তো গাইস ফাইনালি শাওমির কামব্যাক। এই প্রথম রেডমি নিয়ে আসছে তাদের টার্বো সিরিজ, এইটা রেডমি টার্বো 5। এই ফোনটা গ্লোবাল মার্কেটে লঞ্চ করে অ্যারাউন্ড 35,000 রুপির আশেপাশে, যেটাকে বর্তমানে হাই প্রাইস রেঞ্জের বাজারে সেরা একটা অলরাউন্ডার ফোন বলতে পারেন। আর আপনারা যারা 45 থেকে 50,000 টাকার মধ্যে একটা ফোন নেবেন বলে ভাবছেন, তাহলে এই ফোনটা রেডমি টার্বো 5 আপনাদের জন্য একটা সেরা ডিল হতে পারে। বিকজ এই ফোনটার ক্যামেরা ডিসপ্লে পারফরমেন্স প্রত্যেকটা জিনিসই 70 থেকে 80,000 টাকা বাজেটের একটা ফ্ল্যাগশিপ ফোনের অনেক ক্লোজ। তো চলুন কথা বলা যাক রেডমি টার্বো 5 স্মার্টফোনটিকে নিয়ে। তবে তার আগে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কুইক আনবক্সিং, গ্রে কালারের বক্স। ফার্স্ট অফ অল উই হ্যাভ এ সেকশন যেখানে থাকছে একটা সিমেজিক্টর পিন, কিছু ডকুমেন্টেশন, একটা সফট প্লাস্টিক ব্যাক কভার, এরপরে ফোন, চার্জার 100 ওয়াটের উইথ টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল। তো শাওমির ফোন ইউ গেট এভরিথিং ইন দ্য বক্স। এবার যদি আমরা রেডমি টার্বো 5 স্মার্টফোনটার দিকে আসি, একদম পারফেক্ট সাইজের একটা ফোন। আপনার হাত ছোট কিংবা বড় ডাজেন্ট ম্যাটার। ইনহ্যান্ড ফিলটা অনেক প্রিমিয়াম। এর বডি ফ্রেম মেটাল দিয়ে তৈরি, গ্লাস ব্যাক, এটা ডুয়েল টোন ডিজাইন, আর ক্যামেরা অ্যালাইনমেন্টে একটা রেড এক্সচেঞ্জ দেওয়া হয়েছে যেটা অনেক কুল লাগে। বাট ইন্টারেস্টিং হলো এখানে থাকছে 7540 mAh এর অনেক বড় ব্যাটারি। তারপরও দেখুন এই ফোনটা কতটা পাতলা ও লাইট ওয়েট। এর থিকনেস 8.1 মিলিমিটার, ওজনের দিক থেকে 204 গ্রাম। প্রোটেকশনের জন্য থাকছে IP66, 68, 69K ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং, যেটা এই ফোনটাকে 1.5 মিটার পানির মধ্যেও 30 মিনিটের মতন সুরক্ষিত রাখবে উইদাউট এনি ড্যামেজ। পোর্টস অ্যান্ড বাটনে থাকছে নিচের দিকে সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, রাইট সাইডে পাওয়ার অন অফ বাটন ও ভলিউম রকার, লেফট সাইড অল ক্লিন। উপরের দিকে থাকছে আইআর ব্লাস্টার ও নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফ্রন্ট সাইডে আসলে ডিসপ্লে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 7i। ডিসপ্লেটা দেখতে একদম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের, চিন বেজেলস একদম নেই বললেই চলে। এর স্ক্রিন টু বডি রেশিও 89.4%। এছাড়া একটা 6.59 ইঞ্চি 1.5K অ্যামোলেড প্যানেল। এর রিফ্রেশ রেট 120 হার্টজ, যেটা 60 টু 120 হার্টজ পর্যন্ত আপ অ্যান্ড ডাউন করে। একদম সুপার স্মুথ একটা ডিসপ্লে। এর বাইরে এখানে হাইয়েস্ট পিডব্লিউএম ডেমিং দেওয়া হয়েছে 3840 হার্টজের। তো লো লাইটে ভিজিবিলিটি অনেক বেটার হবে। এর ডিসপ্লে ব্রাইটনেস 3500 নিটস পিক, যেটা আউটডোর বা ডিরেকশন লাইটে বেশ ভালো একটা ব্রাইটনেস প্রদান করে। এছাড়া ইউটিউব সহ নেটফ্লিক্সে এইচডিআর কন্টেন্ট ইজিলি প্লে করা যায়। অনেক কালারফুল একটা ডিসপ্লে। এটাকে আপনি মাল্টিটাস্কিং, গেমিং ও কন্টেন্ট ওয়াচিং এর জন্য একদম 10 আউট অফ 10 রেটিং করতে পারবেন। পারফরমেন্স সেকশনে এই ফোনটা থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8500 আলট্রা, যেটা এই ফোনটা সব থেকে ইন্টারেস্টিং ও হাইলাইটেড পয়েন্ট। অ্যান্ড আই থিঙ্ক শাওমি এবার তাদের পারফরমেন্স ডিপার্টমেন্টে এই দুইটা ডিসিশন অনেক ভালো নিয়েছে। নাম্বার 1, প্রসেসরটা মিডিয়াটেকের ডায়মেনসিটি 8500 আলট্রা, মানে বর্তমানে স্মার্টফোন মার্কেটের যে অবস্থা মিড রেঞ্জ বাজেটের মধ্যে এটা শাওমির গুড চয়েস। অর নাম্বার 2, ইউএফএস 4.1 স্টোরেজ, মানে স্টোরেজেও কোনো রকম কম্প্রোমাইজ করে নাই। এটা আমাদের জন্য একটা বড় আপডেট। এই চিপটার অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 2 মিলিয়নের উপরে। ফ্রি ফায়ার সহ যে কোনো গেমসই এভারেজ 120 FPS প্লে করা যায়। তো গেমার্সদের জন্য এই ফোনটা একটা বেস্ট চয়েস হতে পারে। অনেক স্মুথ গেমিং, কোনো ফ্রেম ড্রপ নেই। গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 1708, মাল্টি করে 6350, জিপিইউ স্কোর অনেক হাই, প্রায় 13075 এর মতো। তো প্রফেশনালি গেমিং করতে পারবেন, কোনো রকম কোনো কমপ্লেন থাকবে না আশা করি। এর বাইরে এই ফোনটা রান করছে HyperOS 3 দিয়ে। আউট অফ দ্য বক্স থাকবে Android 16 উইথ 4 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেটস এবং 6 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। এছাড়া কিছু প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আনইনস্টল করা যায়। এর বেস ভেরিয়েন্ট শুরু 8GB 256GB স্টোরেজ থেকে, যেখানে LPDDR5X RAM ও যেমনটা বলেছিলাম ইউএফএস 4.1 স্টোরেজ। আর এই ফোনটা সব থেকে বড় ব্যাটারি 7550 mAh এর, যেটা থেকে আরামসে একজন নর্মাল ইউজার 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। আর বক্সে থাকা এই 100 ওয়াটের চার্জারটা দিয়ে এই ফোনটাকে একবার ফুল চার্জ করতে পারবে 40 to 45 মিনিটের মধ্যে, এবং 20 মিনিটের মধ্যেই এই ফোনটা 0 to 50% চার্জ হয়ে যায়। আফটার অল আপনি এটাকে একটা ছোটখাটো পাওয়ার ব্যাংকও বলতে পারেন, বিকজ এখানে থাকছে 27 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধা। এন্ড ফাইনালি ক্যামেরা সেকশন। এর ব্যাক সাইডে থাকছে দুইটা সেন্সর, প্রাইমারি 50 মেগাপিক্সেল, এরপরে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এখানে একটা পেরিস্কোপ বা টেলিফোটো সেন্সর দিলে আমার মনে হয় ব্যাপারটা জমে যেত। বাট মিড রেঞ্জ বাজেটের একটা ফোন সব জায়গাতে বেস্ট করা কখনোই সম্ভব না। ও হ্যাঁ, প্রাইসটাই তো বলা হয় নাই। এই ফোনটা গ্লোবাল মার্কেটে যে বেস ভেরিয়েন্টটি রয়েছে 8GB 256GB স্টোরেজ, সেটা 35,999 রুপিতে লঞ্চ করে। বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 47 থেকে 48,000 টাকার মতন হয়। তো প্রাইসিং এর হিসেবে ক্যামেরার ব্যাপারটা আমাদের মেনে নিতেই হবে। তবে এর পিকচার কোয়ালিটি যে একেবারেই খারাপ তেমনটা কিন্তু না। এইচডিআরটা খুব সুন্দরভাবে ম্যানেজ করে। পোর্ট্রেটে এইচডি ডিটেকশন মোটামুটি ভালোই বলা যায়, স্ক্রিন টোন ন্যাচারাল। তবে পিকচারগুলো দেখলে আপনার পছন্দ হবে আশা করি। একদম সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি প্রোভাইড করছে। লো লাইট কন্ডিশনে অবস্থা অনেকটা টাইট হয়ে যায়, বাট ক্যামেরায় যত
যতটুকু কমতি ছিল এআই সবটুকু ফুলফিল করে দিয়েছে। এখানে থাকছে শাওমির ফ্ল্যাগশিপ এআই, যে কোনো ফটো ইনস্ট্যান্ট ফিক্স হয়ে যায়, অবজেক্ট ইরেজারও অনেক ইজি। এর বাইরে সেলফিতে থাকছে 20 মেগাপিক্সেলের শুটার, যার পিকচার কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায়। ভিডিও রেকর্ড করা যাবে ব্যাক সাইড থেকে 4K 60 fps এন্ড ফ্রন্ট সাইড থেকে 1080p 30 fps পর্যন্ত। ভিডিও কোয়ালিটি ইজ কোয়াইট গুড, যেমনটা আপনারা দেখছেন। এর বাইরে অনেক ক্যামেরা ফিচার্স ও এআই ফিচার্স রয়েছে, যেটা প্রত্যেকটা ফোনের মতনই কমন। বলে আর ভিডিও বাড়াতে চাচ্ছি না। আপাতত রেডমি টার্বো 5 এর ব্যাপারে এতটুকুই। অল ইন অল যদি বলি 47 থেকে 50,000 টাকা বাজেটে বর্তমান বাজারে রেডমি টার্বো 5 একটা ভালো ডিল। ফোনটা দেখতে সুন্দর, অনেক বড় ব্যাটারি, হাইলি গেমিং পারফরমেন্স, সব দিক থেকেই এগিয়ে এই প্রাইস সেগমেন্টে। আর এইসব যদি আপনার ম্যাটার করে তো ডেফিনেটলি এই ফোনটা আপনার নেওয়া উচিত। বাকি রইল ক্যামেরা, সেটাও ভালো বাট সবার মতন বেস্ট না। তো কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। যদিও এই ফোনটা এখনো বাংলাদেশ মার্কেটে আসেনি, এই মাসের মধ্যেই চলে আসবে আশা করা যায়।